হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়, হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়। মন্ত্রী, আরো 1.5 মাস তো পার হলো, গোপাল কই? ওই ওই আসছে গোপাল। ওগুলো কি? 4টে বস্তা কেন? চারটে বস্তার মধ্যে আছে নবাবী মহাভারত। আমাদের মহাভারত তো একটাই খণ্ড। এটা নবাবী মহাভারত তো, তাই অনেক খণ্ড। এত মোটা আর এত ভারী যে বস্তায় নিতে হলো। জাহাঁপনা, গোপাল পণ্ডিত এসেছেন। আমার মহাভারত শেষ? মাফ করবেন হুজুর, শেষ, তবে একটু বাকি। একটু বাকি? কেন? সেটুকু শেষ করতে আপনাকে কিছু জিজ্ঞেস করতে হবে। কি জিজ্ঞেস করবে? কিসের প্রশ্ন? প্রশ্নটা আপনার খুব নিজস্ব, উত্তর পেলেই লিখে দেব। ব্যাস, লেখাও শেষ, নবাবী মহাভারতও শেষ। ঠিক আছে ঠিক আছে, বলো কি তোমার প্রশ্ন? হুজুর, আমাদের মহাভারতে আছে যে দ্রৌপদীর পঞ্চস্বামী ছিল। তাতে কি হলো? বলছি পঞ্চস্বামী অর্থাৎ 5 খসম। আপনার বেগমের কটি খসম সেটাই জিজ্ঞাসা। শুধু কয়টি নয়, নামও চাই, লিখতে হবে তো। তবা তবা, বলুন বলুন, শিগগির বলুন। দূর হ। এই নিন নবাবী মহাভারত মহারাজ। নবাব বলেছেন ফেলে দিতে, ছিঁড়ে ফেলতে, কেন বললেন? শুনুন তাহলে, আমি বললুম মহাভারতে তো আছে দ্রৌপদীর 5 স্বামী, তাহলে বলুন আপনার বেগমের কটি স্বামী অর্থাৎ কটি খসম? তুমি এ কথা জিজ্ঞেস করতে পারলে? আমাকে তো লিখতে হবে, ব্যাস। নবাব রেগে আগুন, বললেন চাই না, ফেলে দাও, ছিঁড়ে ফেলো, দূর হও। তারপর দূর এলুম, সঙ্গে নিয়ে এলুম 2000 টাকা পুরস্কার। মহামন্ত্রী, গোপালকে আরো 2000 টাকার পুরস্কারের ব্যবস্থা করুন। বলেছিলুম লিখতে, বুদ্ধি থাকলে বাজে কাগজেই হয়ে যায় নবাবী মহাভারত। যখন শক্ত জলে নরম ছোলা হাজার ফুটেও গলে না, তখন তাকে ছাড়া চলে না রে, চলে না।